সাইমার ব্যাপারটা হচ্ছে যে ওনার ন্যাশনাল টিমে ডিউটি আছে। এখন ন্যাশনাল টিমে ডিউটি পড়লে এখন ন্যাশনাল টিম সবার আগে। হেলসের যে ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে কোনো প্লেয়ার যদি পার্সোনালি কোনো টিমে খেলতে চায় সেক্ষেত্রে ওনাকে তো আমরা কোনো কিছুতে ফোর্স করতে পারবো না। ইমরান ভাই, আপনাদের স্কোয়াডে দেখেছিলাম শুরুতে সাইম আইয়ুব ছিল এবং গতকাল স্কোয়াডে দেওয়া হলো সেখানে সাইম আইয়ুব নেই। আসলে কারণটা কি, সাইম আইয়ুব কি খেলবে না নাকি অন্য কোনো কারণ? না, সাইমার ব্যাপারটা হচ্ছে যে ওনার ন্যাশনাল টিমে ডিউটি আছে। উনি পাকিস্তান ন্যাশনাল টিমে 3 ফরম্যাটে এখন স্কোয়াডে আছে সাউথ আফ্রিকা সিরিজে। তো সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে 26 তারিখ থেকে। তো 2টা টেস্ট আছে, আরেকটা টেস্ট সম্ভবত 7 তারিখে শেষ হবে। তো টেস্টটা শেষ হওয়ার পর আসলে বলতে পারবো যে উনি কবে আসবে। সম্ভাবনা আসলে কতটুকু? অনেকে বলছে যে আসবেই না, নাকি মানে আসার সম্ভাবনা একটু হলেও আছে? না, এরকম কথা না। কারণ হচ্ছে আমরা ওনাকে ড্রাফট থেকে নিয়েছি। তো ওনাকে ড্রাফট থেকে নেওয়া হলে আমরা আমাদের এন্ড থেকে আমরা ট্রাই করবো ওনাকে যেন অ্যাটলিস্ট আমাদের টুর্নামেন্টে যদি 3-4টা ম্যাচে খেলানো যায় ট্রাই করবো আমরা। অনেকে মজা করেই বলে যে নো লুক শট খেলা দেখে বলে যে নো লুক সাইম। আসলে এই স্কোয়াডও কি একটু আড়াল করে রাখা কিনা? না, এরকম কোনো কিছুই না। এখন ন্যাশনাল টিমে ডিউটি পড়লে এখন ন্যাশনাল টিম সবার আগে, যেহেতু ওনার ন্যাশনাল টিমের টেস্টেড স্কোয়াডে আছে। তো সেক্ষেত্রে তো আর কিছু করার নাই এখানে। ইমরান ভাই, আসলে আপনাদের ক্যাপ্টেন কি হবে? অনেকগুলো প্লেয়ারই আছেন, লিটন দাস আছেন বা আরো অনেকেই আছেন। ক্যাপ্টেন্সি কাকে দিচ্ছেন বা কার ব্যাপারে কথা হয়েছে? আমরা আসলে এটা এখনো ফাইনাল কোনো ডিসিশন হয় নাই। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে কোনো ফাইনাল ডিসিশন হয় নাই। এটা ডিসিশন হলে ইনশাল্লাহ আমরা জানাই দিব। আপনার পছন্দের লিস্টে কে কে আছেন? পছন্দের লিস্টে অনেকেই আছে, সেটা ইনশাল্লাহ আমরা আমাদের আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলে দিতে পারি যে এই 3-4 জনের মধ্যে একজন হতে পারবে। মানে আপনাদের এখানে অনেকগুলো সিনিয়র প্লেয়ার আছে, যেমন ধরেন আমাদের ন্যাশনাল টিমে লিটন দাস আছে, থিসারা পেরেরা আছে। এখানে আমাদের ন্যাশনাল টিমের থেকে আরও বেশ কিছু মুস্তাফিজ ভাই আছে। তো এইখান থেকে দেখা যাচ্ছে সিনিয়র জুনিয়র কম্বিনেশন মিলে আমাদের ক্যাপ্টেন্সি ফাইনাল করতে হবে। আপনাদের টিমে শাকিব খান আছেন ওনার হিসাবে, আসলে ওই তিনি কতটা অ্যাক্টিভ আর তার থেকে কতটা সাহায্য পাচ্ছেন? উনি আসলে খুব খেলার ব্যাপারে খুব প্যাশনেট এবং উনি মানে খেলাটাকে খুব এনজয় করে, যেটা উনি বরাবরই দেখে আসছেন। উনি অলওয়েজ ক্রিকেট ভালোবাসে বলেই কিন্তু উনি ক্রিকেটের সাথে, এবং উনি খুবই ক্রিকেটের ব্যাপারে খুবই প্যাশনেট। আর কোনোভাবে কি শাহরুখ খানের থেকে ইন্সপায়ার্ড কিনা? এটা আসলে আমি কনফার্ম বলতে পারবো না, কারণ হচ্ছে ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট পার্সোনালিটি থাকে। শাকিব খান আমাদের বাংলাদেশের আছে, উনি আমাদের বাংলাদেশের মেগা স্টার। তো উনি আমাদের জন্য একজনই। যদি শাকিব খানের কথা অন্যভাবে বলি, আসলে শাকিব খান কি মাঠে আসবে? মানে ওই রকম আছে প্রতি ম্যাচে উনি মাঠে আসবেন, গ্যালারিতে দাঁড়াবেন? আসলে ওনার তো স্কেজুল পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি জানেন যে ওনার শুটিং থাকে বা ওনার বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। তো আমরা ট্রাই করবো ওনাকে মাঠে আনার জন্য। আপনার টিমটা স্টারডমে ভরা। আসলে এরকম কি দেখা যাচ্ছে কিনা যে প্রতি ম্যাচে স্টার কেউ আসে? শাকিব খান আসে না, পরিমণি আসে না, সিয়াম আসছেন? আসতে পারে মাঠে, তারা দর্শকদের সাথে ফ্যানদেরকে এবং আমাদের প্লেয়ারদেরকে চেয়ার করার জন্য আসবে। আপনার গান রিলিজ হওয়ার কথা, আসলে ওই গানটা নিয়ে যদি একটু বলতেন, আসলে কি কি প্ল্যান বা কবে নাগাদ আসছে? আমি আসলে এই ব্যাপারটা এটা আমাদের যেহেতু আনভিল হবে আমাদের পেজ থেকে দেখতে পাবেন ইনশাল্লাহ। মানে কে কে পারফর্ম করেছে ওইখানে? এটা আমরা আমাদের টিম পেজ থেকে যখন আনভিল হবে ইনশাল্লাহ দেখতে পাবেন। নতুন কাকে নিচ্ছে এটা কি পেজ থেকে দেখতে হবে? আসলে নতুন যাদের সাথে আমাদের কথা হচ্ছে এখনো কোনোটাই ফাইনাল কনফার্মেশন হয় নাই। কনফার্মেশন না হলে আমরা আসলে এটা আনভিল করতে পারবো না, কারণ হচ্ছে এটা প্লেয়ারদের এগ্রিমেন্টের একটা ব্যাপার থাকে। আপনি জানেন এখন ক্রিসমাসের ছুটি চলতেছে, যার কারণে অনেক এজেন্ট বা প্লেয়াররাও এখন ওইভাবে ফোন পিক আপ করতেছে না বা ওইভাবে মেসেজ রিপ্লাই আসতেছে না, যার কারণে আমরা একটু ওয়েট করতেছি। এই নাম না বলা কি আসলে হেলথ থেকে শিক্ষা নেওয়া কিনা? এটা আসলে আপনার মানে হেলথ থেকে শিক্ষা না, হেলথের যে ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে হেলথের সাথে তো আমি কন্ট্যাক্ট করেছি ওর এজেন্টের সাথে। তো এটা আসলে কোনো প্লেয়ার যদি পার্সোনালি কোনো টিমে খেলতে চায় সেক্ষেত্রে ওনাকে তো আমরা কোনো কিছুতে ফোর্স করতে পারবো না। সেই যেখানে বেটার অপরচুনিটি মনে করছে সেখানে গিয়েছে। দেশি কোনো ক্রিকেটার নেওয়ার ইচ্ছা আছে কিনা? আমাদের দেশে স্লট এখন খালি হয়েছে এবং আমাদের গতকালকে থেকে আমরা একটা নতুন আরেকটা অফার পেয়েছি, সেটা হচ্ছে আমরা আন্ডার-19 থেকে একটা প্লেয়ার নিতে পারবো যদি আমাদের টিম স্কোয়াডে দরকার হয়। তো সেক্ষেত্রে আমাদের কাছে অপরচুনিটি আছে। সেটা তো বলা যায় যে কাকে নিতে চান, এটা তো আর মানে লুকানোর কিছু না। আমাদের এখনো ওইরকম কোনো প্ল্যান আমাদের টিম ম্যানেজমেন্ট ডিসিশন এখন ওইরকমভাবে কোনো কিছু নেয় না যে নতুন কাউকে নিচ্ছি কিনা বা কেউ আমাদের টিমের সাথে ইনক্লুড হবে কিনা। অনেক চমকই দিয়েছে ঢাকা ক্যাপিটালস শুরু থেকে শুরু করে। আসলে নতুন কোনো চমক থাকছে কিনা একদম শেষ প্রশ্ন? চমক থাকবে, আমি আপনাকে এটুকু ইনশিওর করতে পারি। আমাদের ইনশাআল্লাহ আমাদের ঢাকা এবং সিলেট পড়বে আমাদের বেশ কিছু প্লেয়ার আরও নতুন অ্যাড হবে। এটা কি ফরেন প্লেয়ার? ফরেন হতে পারে, লোকাল হতে পারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই।